জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। গত ব্লগে আপনারা দেখেছেন গুজরাটের দ্বারকা ও সোমনাথ ট্রাস্টের অধীনে বেশ কিছু ট্রাভেল এজেন্সি রয়েছে। সেখান থেকে একটি গাড়ি বুক করে নিলাম। এবার গাড়ি করে আমরা সকালে কোথায় চললাম? গাড়ি করে আমরা যাচ্ছি জুনাগড় বহু প্রাচীন শহর, যা গুজরাট থেকে একটু অদূরেই অবস্থিত। এই জুনাগড়ের আমরা যাচ্ছি আম্বাজির মন্দিরে। এছাড়াও জুনাগড়ের মধ্যে রয়েছে পরম ভক্ত নরসিংহ মেহতার বাড়ি, দামোদর কুণ্ড, অশোকের শিলালিপি, এছাড়া বেশ কিছু মন্দির রয়েছে। এই ব্লগে আপনারা দেখবেন গিন্নর পর্বতের উপরে আম্বাজির মন্দির। এই আম্বাজির মন্দির এত বিশেষত্ব কেন, আর গিন্নর পর্বতটি কী? গিন্নর পর্বতটি প্রাকৃতিকভাবে বিভক্ত হয়ে তিনটি পর্বতে পরিণত হয়েছে। প্রথম পর্বতে চূড়ার উপরে রয়েছে আম্বাজির মন্দির। দ্বিতীয় সর্বোচ্চ যে চূড়া, তার উপরে রয়েছে ভগবান দত্তাত্রেয় মন্দির। তার থেকে একটু ছোট সেই চূড়ার উপরে রয়েছে গোরক্ষনাথ মন্দির। গুজরাট থেকে বেশ কিছু দূরে জুনাগড়। আমরা যাচ্ছি সোমনাথ থেকে যেতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছে। আমরা জুনাগড় শহরে ঢুকে পড়ছি। আমরা জানি মা সতী দক্ষ যজ্ঞে নিজের শ্রীদেহ সমর্পণ করেন। মা সতীর মৃত্যুর পর দেবাদিদেব মহাদেব শ্রীদেহটি নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। এমন নৃত্য শুরু হয়, পুরো পৃথিবীতে তাণ্ডব শুরু হয়। তখন দেবাদিদেব মহাদেবের নৃত্য শান্ত করার জন্য ভগবান শ্রীবিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহটি খণ্ড বিখণ্ড করে ফেলেন। আর সেই খণ্ডের 51টি ভাগ হয়, আর 51টি ভাগ পড়ে এই পৃথিবীতে। সেই 51টি ভাগের মধ্যে উদর অংশটি রয়েছে, সেইটি পড়েছে এই গিন্নর পর্বতের উপরে, আর সেইটি হলো আম্বাজির মন্দির। আমরা সেই আম্বাজির মন্দির সতীপীঠ দর্শনের জন্য যাচ্ছি গিন্নর পর্বতে। কিভাবে যাব, কেমন করে যাব, কি করে যাচ্ছি, তা জানার জন্য আপনারা আমাদের সঙ্গে চলুন।
পথটা অনেকটা দূরে ছিল, তাই আমরা পৌঁছাতে পৌঁছাতে ক্লান্তর মতো হয়ে গেছি। আমার পাশে আমার ছোটো মাসি, মেসো, পিছনে মা, মামি আর বড় মাসি, আর সামনেই রয়েছে আমার মামা ড্রাইভারের সিটের পাশে। তিনি পরিচালনা করে আমাদের নিয়ে যাচ্ছে। মায়ের দর্শনে আমরা যাচ্ছি, গিরনার পর্বতে যাচ্ছি। মা কৃপা করেছে, আমাদের অনেক পিছনে লাইন ছিল, কিন্তু মায়ের কৃপায় এক ভদ্রমহিলা এসে আমাদের একদম সবার আগে করে দিল। মায়ের অশেষ কৃপায় জানি না এই পর্যন্ত যা ভ্রমণ করেছি আমরা, যা দর্শন করেছি, দ্বারকাধীশ, বাবা সোমনাথ, সবই, বাবা নাগেশ্বর, সবই এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আশা করি ভবিষ্যতেও, এখন মাতৃদর্শনে বেরিয়েছি আমরা, মায়ের দর্শনগুলো আশা করি সব সুন্দরভাবে হবে। সবার কাছে আমরা সবার জন্য প্রার্থনা করছি, যারা পৃথিবীর লোক সবাই শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করে। আমরা আমবাজির মন্দিরে যাব উড়নখটোলা করে। উড়নখটোলা বলতে পারেন, রোপওয়ে বলতে পারেন, বা ক্যাবেল কার বলতে পারেন, অনেক রকমের নাম আছে। আর সেখানে যেতে হলে আমাদের গাড়ি যাবে না, অটো করে যেতে হবে। তাই একটা অটো নিলাম, অটো করেই আমরা যাচ্ছি যেইখান থেকে উড়নখটোলা মানে রোপওয়ে স্টার্ট হবে সেই স্থানে। এটা হলো এশিয়ার সর্ববৃহৎ রোপওয়ে স্থান, অতুলনীয় সুন্দর, আর সেইখানে আমরা পৌঁছাবো। অটো থেকে আমরা নেমে পড়লাম। আমরা যাচ্ছি যেখান থেকে লাইন দিয়ে আমরা রোপওয়েতে উঠব, ক্যাবেল কারে উঠব, সেই স্থানে যাব। আমরা সকলের রোদের থেকে বাঁচার জন্য ক্যাপ পরে নিলাম। এখানে সবাই বসেছি আমরা, আমাদের সঙ্গে অন্যরাও বসেছে। রোপওয়েতে ওঠার জন্য, ক্যাবেল কারে ওঠার জন্য সকলে অপেক্ষা করে বসে আছি। যারা যারা উঠবে, আমরা তো 7 জন ছিলাম, তাই আমাদের রোপওয়েতে শুধু আমরাই ছিলাম। আমরা সকলে রোপওয়েতে যাওয়ার জন্য লাইন ধরেছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে কোনো রকম পলিথিন ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, কাপড়ের ব্যাগ হলে চলবে। পলিথিন ব্যাগ হলে ওনারা নিয়ে নিচ্ছে, এবং ওনাদের থেকে একটা কাপড়ের ব্যাগ দিচ্ছে। দেখুন, আমরা সকলে রোপওয়েতে যাওয়ার জন্য লাইন ধরেছি। এখানে এসে বসলাম। আমরা সকলে আইসক্রিম খাবো বলে ঠিক করেছি, তাই আমি আইসক্রিম কিনতে যাব এখন। কিন্তু ভয় হচ্ছে যদি ডাকে রোপওয়েতে যাওয়ার জন্য, তাই কাল বিলম্ব না করে আইসক্রিম কিনতে চলে গেলাম। আইসক্রিম কিনে নিয়ে আসবো। এই যে দেখুন, সকলে অপেক্ষা করছে রোপওয়েতে ওঠার জন্য। ডাকা হলেই রোপওয়েতে সারিবদ্ধভাবে যেতে হবে। যাদের 8 জন আছে 8 জনও যেতে পারে, 7 জন। একটা ক্যাবেল কারে 8 জন সদস্য বসতে পারে, কিন্তু আমরা তো 7 জন আছি, তা আমাদের ক্যাবেল কারে শুধু আমরাই ছিলাম, আর কেউই ছিল না। আমরা যাচ্ছি ক্যাবেল কারের উদ্দেশ্যে। এইভাবে ঘুরে 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 অনেকটা পথ পার হয়ে যেতে হবে ক্যাবেল কারের রাস্তায়।
আপনারা ক্যাবেল কার বলতে পারেন, রোপওয়ে বলতে পারেন, বা উড়ন খটোলা, সে অনেক নাম। এখানে দেখুন নাম্বার দেওয়া আছে, নাম্বারিং অনুযায়ী লোক সদস্যজন দাঁড়াবে। আমরা 7 জন, 1 2 3 4 5 6 7 ক্রমিক্রমে আমরা 7 জন দাঁড়ালাম। এক একটা ক্যাবেল কার আসছে আর সদস্য ওখানে উঠছে। আমাদেরকে ডাকা হয়েছে, আমরা উঠে বসলাম। এইবার ক্যাবেল কার ছাড়ছে, সকলে ভগবানের নাম নিচ্ছি, জয় অম্বে মাতে কি জয়। এই যে উঠে পড়লো ক্যাবেল কার, রোপওয়ে এত সুন্দর যাত্রা আগে কোনো দিন করিনি, বিশাল যাত্রা। রোপওয়ের পথে আমরা যাচ্ছি। আমার এই ব্লগ আপনাদের কেমন লাগছে, আর এত সুন্দর রোপওয়েতে আমরা আছি, আমাদের কেমন লাগছে, কেমন অনুভূতি, তা আমি আপনাদের বলছি। আমার একটু ভয় করছে না, আমি নিরন্তর ভিডিও করেই যাচ্ছি। আমার পাশে বসে আছে মাসি আর মেসো, ওনারা ভগবানকে ডাকছে। আর আমার মাও এখানে একটু একটু ভয় ভয়ে আছে। আর বাকি 3 জন মনে হয় ভয় করছে না। আমি বাইরের এত সুন্দর পরিবেশ, পুরো পাহাড়ের উপরে, গিন্নর পর্বতের উপরে আমরা আছি। আর গিন্নর পর্বতের উপরেই মা আম্বাজির মন্দির, সেই মন্দিরে যাচ্ছি। নিচে প্রচুর মন্দির দেখা যাচ্ছে, আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। ভাবছি এর নিচে শুধু জঙ্গল। আর বলা হয় এই জঙ্গলের মধ্যে নাকি বাঘ ভাল্লুক রয়েছে, বাঘ ভাল্লুক হরিণ নীলগাই অনেক কিছু রয়েছে। তাই জঙ্গলটা দেখছিলাম। দেখুন সবচেয়ে সুন্দর এই ঘন বন জঙ্গল। আপনারা দেখুন ভারতের কি নেই, আর এরকম পর্বত অতুলনীয়। এরকম একটা নয়, বহু আছে। তবে এই গিন্নর পর্বত হিমালয়েরও আগে স্থাপিত হয়েছে। সেই গিন্নর পর্বতের উপরে আমরা ক্যাবেল কারে আছি। দারুণ অনুভূতি, অতুলনীয় অনুভূতি। পাশে অনেক ক্যাবেল কার যাচ্ছে, আমরা দেখছি। বলা হয় এশিয়ার সর্ববৃহৎ রোপওয়ে এইটি। আমি শুনেছি দেওঘরেও আছে, হরিদ্বারেও আছে। এখন নাকি রাধারানীর দেশ বর্ষনাতেও এরকম রোপওয়ে করা হয়েছে। তবে এত বড় রোপওয়ে আগে কোনো দিন উঠিনি, বা এত বড় রোপওয়েতে আমি চড়িনি, এই প্রথমবার। দেখুন কত উঁচুতে আমরা। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানান, তাহলে বুঝবো আপনাদের ভালো লাগছে কিনা। সবার অনুভূতি বলছি। মা তো বসে আছে, মাসি আর মামি ভিডিও করেই যাচ্ছে, আমিও ভিডিও করছি। সামনে মামা আর পাশে মাসি আর মেসো। রীতিমতো ভয়ে, একটু একটু ভয়ে আছে। আমরা পৌঁছে গেছি পাহাড়ের উপরে, গিন্নর পর্বতের শিখায়। এখন আমরা নামবো। তার আগে এত সুন্দর গিন্নর পর্বতকে দেখছি। এই জায়গাটি একটু পাথরে পাথরে জায়গা। দেখুন এক সময় না এই ক্যাবেল কারের সঙ্গে পাথরের একটা ধাক্কা লাগে, কারণ এটি ওঠার সময় এখানে নাকি থামবে যখন, তখন একটা পাথরের সঙ্গে ধাক্কা হয়। দেখুন
অনেকে ক্যাবেল কারে গিয়ে মানে রোপওয়েতে গিয়ে পৌঁছানোর পর 10,000 সিঁড়ি পরিক্রমা করে। দত্তাত্রেয় মন্দিরে চূড়া 10,000 সিঁড়ি, আর এই আম্বাজির মন্দির 5,000 সিঁড়ি। 10,000 সিঁড়ি অতিক্রম করে ভগবান দত্তাত্রেয় মুনির আশ্রমে যেতে হয়। আমরা দত্তাত্রেয় মুনির আশ্রমে যাব না, শুধু আম্বাজির মন্দির দর্শন করব। তবে আম্বাজির মন্দির 5,000 সিঁড়ি আর দত্তাত্রেয় মন্দির 10,000 সিঁড়ি। এই যে দেখুন কি সুন্দর মন্দির দেখা যাচ্ছে। অনেকে এই সময় মানে অক্টোবর নভেম্বরের দিকে মানে কার্তিক পূর্ণিমার দিকে অনেকে পায়ে হেঁটে এই গিন্নর পর্বত পরিক্রমা করে। প্রায় 1 লক্ষেরও বেশি লোক পরিক্রমা করে। এখানে শিবরাত্রিতেও প্রচুর লোকের ভিড় হয়। বর্ষায় গিন্নর পর্বত পরিক্রমা করা খুব রিস্ক আছে, তবে অনেকে ট্রেকিং যারা করে তারা অনেকেই এই গিন্নর পর্বত বর্ষাকালেও পরিক্রমা করে। বর্ষার জল উপর থেকে নেমে আসে পর্বতের ঘা ঘেঁষে। এই যে দেখুন পর্বতের শিখর থেকে নিচের ছোট ছোট মন্দিরগুলো দেখা যাচ্ছে। পায়ে হেঁটে উঠলে এসব মন্দির আপনারা দেখতে পারেন। আমরা পৌঁছে গেছি আম্বাজির মন্দিরে। আম্বাজির মন্দিরে যতটা ভিড় নয়, ক্যাবেল কারের মানে রোপওয়েতে লাইনে অধিক ভিড়। অতি সহজে আম্বাজির মন্দিরে আমরা ঢুকে পড়ব। মন্দিরে গিয়ে মায়ের দর্শন হবে, কিন্তু ওখানে মোবাইল ফোন নেওয়া নিষেধ, তাই মোবাইল ফোন নেওয়া যাবে না। মোবাইল ফোন না নিয়েই মায়ের দর্শন করেই আমরা ফিরলাম। এইখানে ওই যে চূড়া দেখতে পাচ্ছেন, ওইটি হলো ভগবান দত্তাত্রেয় মুনির আশ্রম। দত্তাত্রেয় মুনি সম্বন্ধে একটু বলি। অত্রিমুনি আর মা অনুসূয়ার পুত্র হলো ঋষি দত্তাত্রেয়। তিনি ভগবানের অবতার। তিন দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনের শক্তি থেকে দত্তাত্রেয় মুনির সৃষ্টি হয়। ব্রহ্মার শক্তি, শিবের শক্তি ও শ্রী বিষ্ণুর শক্তি থেকে মহামুনি দত্তাত্রেয় সৃষ্টি হয়, আর ভগবানের অবতার। আর এই দত্তাত্রেয় মুনির আশ্রমে যেতে হলে এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়িতে 10,000 সিঁড়ি পার হয়ে মুনির আশ্রমে যেতে হবে। তা আমাদের পক্ষে তো সম্ভব না, তাই আমরা এখান থেকেই দত্তাত্রেয় মুনির আশ্রমকে প্রণাম করছি, মন্দিরকে প্রণাম করছি। আমরা নেমে যাচ্ছি ক্যাবেল কার, রোপওয়ে লাইন। ক্যাবেল কার বারবার চলে আসছে, আসলে ক্যাবেল কারই বলে। ক্যাবেল কার আর রোপওয়ে লাইন ধরে আমরা নেমে আসছি। আমরা যথারীতি লাইন করে আবার পুনরায় ফেরার জন্য ওই রোপওয়েতে উঠতে হবে, তাই ফেরার পথ ধরে আমরা নেমে আসছি। এই যে দুটো চূড়া আপনারা দেখতে পাচ্ছেন, একটি চূড়া তো এদিকে মা আম্বার মন্দির, দ্বিতীয়টিতে দত্তাত্রেয় মুনির মন্দির, আর তৃতীয় যে দূরে দেখতে পাচ্ছি ওটা হলো গোরক্ষনাথ মহাদেবের মন্দির। অপূর্ব সুন্দর একটা পরিবেশ। আমরা সকলে লাইন ধরেছি, না কোনো মন্দিরে যাওয়ার লাইন নয়, এটি রোপওয়েতে ওঠার লাইন। কারণ এসেছি যখন আমাদের ফিরতে তো হবে, তাই ফেরার জন্য আমরা অপেক্ষা করছি। বহু জন রোপওয়েতে যাবে, তাই অপেক্ষা করছে। এখানে জলের দাম 80 টাকা, ছোট্ট একটা বোতলের জল 80 টাকা দাম। ভাবতে পারছেন পাহাড়ের উপরে কত দাম। আমি আর মামি দাঁড়িয়েছি। এত সুন্দর পাহাড়িয়া পরিবেশ, আপনারা ভাবতে পারছেন পাহাড়ের গা ঘেঁষে এই জায়গাটি বানানো হয়েছে। আর যে ইঞ্জিনিয়ার এই জায়গাটি বানায়, একবার ভেবে দেখুন কত পরিকল্পনা করে এই জায়গাটি বানিয়েছে।
এখান থেকে চূড়াটি বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, মহামুনি দত্তাত্রেয় মুনির আশ্রম, 3টা চূড়া আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে। একবার ভেবে দেখুন পাহাড়ের গায়ে কি করে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। তাই এটি দেখানোর জন্য আমি এই ভিডিওতে এইটা করেছি। দেখুন একবার এই যে বিল্ডিংটি পাহাড়ের গা ঘেঁষে পাহাড় থেকে কি করে কত সূক্ষ্মভাবে এটি তৈরি করা হয়। যাই হোক, এখান থেকে প্রণাম করছি। হ্যাঁ, ভগবান দত্তাত্রেয় সকলের মঙ্গল করুক। হর হর মহাদেব, জয় মা আম্বাজি নাম স্মরণ করে আমরা এখন এখান থেকে চলে যাব, বিদায় নেব। এখানে এই জায়গাটি জল খাওয়া কিংবা কিছু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছে হলে এখান থেকেই অনেকে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা রোপওয়েতে উঠে যাব। একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম, একটা ছেলে পুরো বানর সেজে বানরের মতো হয়ে গেছে, অভিনয় করছে। আর দেখে মনে হচ্ছে একেবারে বানর যেমন করে ঠিক তেমনই সে করছে। এইভাবে করে সে পয়সা ইনকাম করছে। যাই হোক, আমরা উঠে যাচ্ছি রোপওয়েতে। দেখতেই পাচ্ছেন এইভাবে লাইন ধরে একজন এক এক গ্রুপ গিয়ে লাইনে দাঁড়াবে। এই যে নিচে দেখছেন লাল লাল দাগ, এগুলি হলো গ্রুপ মেম্বারদের নাম্বার। 7 জন হলে 7 জন, 6 জন হলে 6 জন, 8 জন হলে 8 জন, এই গ্রুপ মেম্বাররা দাঁড়াবে। আমরাও দাঁড়িয়েছি, ওরা উঠলে তারপর আমরা উঠব। দেখুন কি করে উঠছে, এইভাবে দাঁড়ানো হয় আর ছোট 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 লাফিয়ে লাফিয়ে উঠে যেতে হয়। আমরা উঠে বসলাম, ছেড়ে দিল, এবার চলে যাওয়ার পালা। এত সুন্দর রোপওয়ে, আমরা খুব 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 আনন্দ পেলাম এই রোপওয়েতে। ও বলতেই ভুলে গেছি, রোপওয়েতে ওঠার জন্য একজনের ভাড়া ছিল 800 টাকা, যাওয়া 400 টাকা, আসা 400 টাকা, মোট 800 টাকা করে জনপ্রতির ভাড়া। কেউ যদি আসতে হয় তাদের সুবিধা হবে জানতে। তাই এই রোপওয়ের মাধ্যমে আপনারা অতি সহজে জুনাগড় আম্বাজির মন্দিরে পৌঁছে যেতে পারেন। আর যাদের ট্রেকিং করার ইচ্ছে তারা পায়ে হেঁটেও 5000 সিঁড়ি পার হলে আম্বাজির মন্দির, 10,000 সিঁড়ি পার হলেই দত্তাত্রেয় মন্দির। ট্রেকিং করতে করতেও অনেকে পৌঁছে যান। আমি আসার সময় অনেক লোক দেখেছি যাদের হাতে লাঠি আছে, যারা সিঁড়ি দিয়ে অতি সহজে উঠে আসছে। সাধনা, মায়ের কাছে দর্শন করতে আসাটাও একটা সাধনা। দর্শন মানেই হলো মা আমাদের ডেকেছে বলে আমরা আসতে পেরেছি, না ডাকলে কেউ আসতে পারে না। এই যে দেখুন গিরনার পর্বতের পাথরের রাস্তাটি, নিচে সব সবুজ আর পাশেই গা ঘেঁষা পাথর দিয়ে এই পর্বতের পাথরের অংশটি আমি দেখালাম। এই যে দেখুন কত উঁচুতে আমাদের এই রোপওয়েটি, তাই একবার নিচের দৃশ্যটি দেখলে আপনারা বুঝতে পারবেন।
এই ব্লগটি আমি জুনাগড় আম্বাজির মন্দির দিয়ে সাজানোর চেষ্টা করেছি। পরবর্তী ব্লগে জুনাগড়ের দ্বিতীয় ব্লগে আপনারা দামোদর কুণ্ড, অশোক শিলালিপি আরও অনেক কিছুই দেখতে পারবেন। আজ এখানেই রাখছি। আমরা পৌঁছে গেছি, রোপওয়ে পৌঁছে গেছে গন্তব্যস্থলে। এইখানেই ব্লগটি শেষ হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয়াজি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী দিন নতুন ব্লগ নিয়ে আবার আসছি। আপনাদের অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি।